বন্ধুরা কেমন আছেন আপনারা? সাবানের টুকরো ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন কানের দুলের প্যাচ যদি হারিয়ে যায়, কিভাবে এই ধরনের কানের দুল আপনারা পরবেন? জুতোর মধ্যে আপনারা কি কখনো উজালার ব্যবহার করে দেখেছেন? বেলুন চাকির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা রুটি বেলে নিতে পারবেন? তাছাড়াও শেয়ার করব ক্লিপের মধ্যে রাবার লাগাবেন কিসের জন্য, তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে বেশ কিছুটা সাবানের টুকরো নিয়েছি। সাবান আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি, তবে সাবানগুলো যখন ছোট টুকরো হয়ে যায় বাড়িতে এরকমই পড়ে থাকে। কি কাজে ব্যবহার করবেন? এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে সাবানের টুকরোটাকে আমি গ্রেট করে নিচ্ছি, তবে পুরোটা ব্যবহার করব না। সাবানের দুটো টুকরোই আমি এখানে ব্যবহার করেছি, আর বাকিটা পরে অন্য কাজে ব্যবহার করব। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা পাত্রের মধ্যে গ্রেট করা সাবানটা দিয়েছি, কিছুটা পরিমাণের জল দিয়ে দিয়েছি, এইভাবে ভিজিয়ে 5 মিনিট রেখে দেবো। আর দেখতেই পাচ্ছেন সাবানটা কিন্তু এখন অনেকটাই গলে গেছে। একটা চামচের সাহায্যে আরও একটু ভালো করে মিশিয়ে নেব। তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে। কি কাজে ব্যবহার করবেন? এখানে একটা আমি খাতার পেজ নিয়েছি, আপনারা পেপারেরও ব্যবহার করতে পারেন। যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই একটা পুরনো ব্রাশের সাহায্যে আমি এইভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তবে দুটো সাইডে লাগানোর প্রয়োজন নেই, একটা সাইডে লাগিয়ে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন পুরো পেজের মধ্যেই এই সাবানের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে শুকানোর জন্য কিছুক্ষণের জন্য আমি সাইডে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন পেজটা কিন্তু ভালো করে শুকিয়ে গেছে। এবার এইভাবে ছোট্ট করে আমি ডবল করে মুড়িয়ে নিচ্ছি। এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি বেশ কিছুটা কেটে নিচ্ছি। কি কাজে এটা আপনারা ব্যবহার করবেন? আমরা যখন কোথাও ঘুরতে যাই, বাসে ট্রেনে ট্রাভেল করি, হাত ধোয়ার জন্য অনেকেই পেপার সোপের ব্যবহার করে থাকি, যেটা আমরা আলাদা করে টাকা খরচ করে কিনে নিয়ে আসি। তো আপনারা সাবানের টুকরোগুলো ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করতে পারেন। কোনো কৌটো বা বক্সের মধ্যে যদি সাথে করে নিয়ে যান, যখন হাত ধোবেন একটা পেপার বার করবেন, তারপর কিন্তু এটা আপনারা হাত ধোয়ার ক্ষেত্রে পেপার সোপের মতোই ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কানের দুল। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কানের দুল কম বেশি পরে থাকি, তবে এই ধরনের যে কানের দুলগুলো হয়ে থাকে অনেক সময় দেখা যায় কানের দুলের প্যাচটা যদি হারিয়ে যায়, বা হয়তো অনেক সময় খুঁজে পাচ্ছি না, কোথাও বাইরে যাওয়ার থাকলে সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। তো একটা টিপস ফলো করতে পারেন। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন এই ধরনের ইরেজারের ব্যবহার করে থাকে। তো আমি দুটো টুকরো কেটে নিয়েছি। যখন আপনারা কানের দুল পরবেন, পরার পর এইভাবে ঠিক যেভাবে আপনারা প্যাচটা লাগান, ঠিক সেইভাবে যদি কানের দুলের মধ্যে লাগিয়ে দিতে পারেন, তাহলে হাতের কাছে যদি কানের দুলের প্যাচগুলো আপনাদের নাও থাকে, এইভাবে কানের দুলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি দেশলাই কাঠির বক্স। আমরা দেশলাই কাঠি প্রত্যেকেই কিন্তু জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু একটু অন্যভাবে আপনাদের ব্যবহার করে দেখাবো। তো আমি এখানে 3টে দেশলাই কাঠি নিয়েছি, একটা পেপার নিয়েছি, পেপারের মধ্যে কাঠিগুলো রেখে আমি এভাবে ছোট্ট করে মুড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মুড়িয়ে নেবেন। তবে দেখবেন পেপারটা যদি খুলে যায়, সেক্ষেত্রে একটা রাবার ব্যান্ডের সাহায্যে এভাবে পেঁচিয়ে দেবেন। এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে বেশ কিছুটা ছোট ছোট ফুটো করে নিচ্ছি। আপনারা যে কোনো ধারালো জিনিসের এখানে ব্যবহার করতে পারেন। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চাল কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেকেরই দেখবেন একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয়। তবে চাল যেখান থেকে নিয়ে আসা হোক না কেন, চালটা দীর্ঘদিন ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের ওষুধ বা কেমিক্যালের ব্যবহার তারা করে থাকেন। তবে বাড়িতে যদি নিয়ে আসা হয়, সেক্ষেত্রে বেশ কিছুদিন যদি রান্না করা না হয়, কোনো কারণবশত থেকে গেলে অনেক সময় চালের মধ্যে পোকা ধরে যায়, চালটা একদম নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। যে দেশলাই কাঠিগুলো পেপারে মুড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেশলাই কাঠির মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে বারুদের, সেই গন্ধের কারণে দেখবেন চালের মধ্যে কিন্তু কখনোই পোকা ধরবে না, যতদিনই বাড়িতে থাক না কেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা গুঁড়ো দুধের প্যাকেট। আমাদের অনেক সময় দেখবেন গুঁড়ো দুধ নিয়ে আসা হয়ে থাকে, তবে যে কারণে আনা হয় হয়তো পুরোটা আমাদের ব্যবহার হয় না, কিছুটা অনেক সময় ব্যবহার হয়, আর বাকিটা দেখবেন প্যাকেটের মধ্যে আমরা রেখে দিই। যার কারণে অনেক সময় মুড়িয়ে রাখি ডাইরেক্ট, তখন দেখা যায় খুলে যায়। আবার যদি রাবার ব্যান্ড দিয়েও আটকে রাখি, সেক্ষেত্রেও দেখা যায়
কোনোভাবে না কোনোভাবে বাইরের হাওয়া ভেতরে চলে যায়, তখন একদমই গুঁড়ো দুধটা দলা পেকে যায়। তো এখানে একটা আমি কাঁটা চামচ হালকা গরম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ছুরিরও ব্যবহার করতে পারেন। এভাবে আপনারা কি করবেন, মুড়িয়ে নেওয়ার পর চেপে চেপে দেবেন। এতে কি হবে দেখবেন, এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে সিল হয়ে যাবে। কোনোভাবেই কিন্তু গুঁড়ো দুধ বাইরে পড়বেও না, আর বাইরের হাওয়া বাতাস ভেতরেও যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা পেন্সিল, আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যারা এই ধরনের কোনো না কোনো পেন্সিলের ব্যবহার করে থাকে লেখালেখির জন্য। তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন পেন্সিলগুলো এভাবে ছোট হয়ে যায়। আর এই ছোট পেন্সিলগুলো হাত দিয়ে ধরতে যেহেতু অসুবিধা হয়, তাই দেখবেন অনেক সময় বাচ্চারা এই পেন্সিলগুলো আর ব্যবহার করে না, বাড়িতে এরকমই পড়ে থাকে। সেক্ষেত্রে একটা কাজ করে নিতে পারেন। এখানে আমি স্কেচ পেনের ঢাকনা নিয়েছি। আপনারা পেনের ঢাকনারও ব্যবহার করতে পারেন। পেন্সিলের মধ্যে এইভাবে করে আটকে দেবেন। এতে করে কি হবে, পেন্সিলটা হাত দিয়ে ধরতে সুবিধা হবে, যার কারণে এই পেন্সিলটা ওরা দেখবেন আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন গ্যাস ওভেন জ্বালাতে যাই অনেক সময় দেখা যায় বার্নার দিয়ে ঠিকভাবে আগুনটা বেরোয় না। এইভাবেই রান্নাবান্না করলে গ্যাসের অপচয় অনেকটাই হয়। এই সমস্যাটা হয়ে থাকে অনেক সময়। কি হয়, আমরা যখন বার্নারটা অনেক দিন ব্যবহার করি সাইডটা কিন্তু অনেকটাই ক্ষয় হয়ে যায়, যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তাছাড়াও যদি বার্নারের মধ্যে আয়রন জমে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হয়। অনেকেই আমরা বাজারে নিয়ে যাই, ঠিক করিয়ে নিয়ে আসি বা বার্নারটাকে চেঞ্জ করে দিই। এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়। কি করবেন, নিয়ে নেবেন সাবান। প্রথমে বার্নার যেখানে লাগান সেখানে কিছুটা ঘষে দেবেন, তারপর বার্নারের সাইডেও কিছুটা সাবান এইভাবে ঘষে দেবেন। এবার আমি এই বার্নারটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আগে কিভাবে জ্বলছিল দেখতেই পেয়েছিলেন, সাইডের কিছুটা অংশ বাকি ছিল, আগুন বেরোচ্ছিল না। এখন কিন্তু সাবানটা দেওয়ার কারণে সম্পূর্ণ বার্নারটা ঠিকভাবে জ্বলতে শুরু করেছে। আশা করছি এই টিপসটা কাজ। আপনারা কি কখনো জুতোর মধ্যে উজালা দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের সর্ষের তেল। চাইলে এখানে নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন। 3 থেকে 4 ফোঁটা উজালা আমি এর মধ্যে দিয়েছি। তারপর দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে। কি কাজে এই মিশ্রণটা আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি বাচ্চাদের জুতো। এই ধরনের বাচ্চাদের জুতো হোক কি বড়দের জুতো, দেখবেন আমরা মাঝে মধ্যে জুতো পলিশ করার সময় কালির ব্যবহার করে থাকি। তবে সবার কাছে সব সময় জুতোর কালি থাকে না। অনেক সময় আছে, হয়তো খুঁজে পাচ্ছে না, বা হয়তো ছিল শেষ হয়ে গেছে। তাছাড়াও এমার্জেন্সি থাকলে তখন আমাদের জুতো পলিশের জন্য কালি কিন্তু খুবই দরকার লাগে। তো সেক্ষেত্রে হাতের কাছে যদি আপনাদের জুতো কালি না থাকে, সেক্ষেত্রে এইভাবে বাড়িতেই কিন্তু খুব সহজে জুতোর কালি বানিয়ে আপনারা জুতো পলিশ করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন একটা জুতোর মধ্যে আমি কিন্তু একটা কাপড়ের টুকরোর সাহায্যে মিশ্রণটাকে আলতো হাতে ঘষে লাগিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর, জুতোর কালি ছাড়াই আমরা এইভাবে করে জুতো কিন্তু কালি করে নিতে পারি। ঠিক একইভাবে আরও একটা জুতো করব, তো তার আগে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তফাৎটা। তো একইভাবে আরও একটা যে জুতো রয়েছে তার মধ্যেও কালি করে নিচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আপনারা কি কখনো জামা কাপড় মেলার ক্লিপের মধ্যে রাবার লাগিয়ে দেখেছেন? কি হতে পারে, এই ধরনের ক্লিপ আমরা প্রত্যেকেই জামা কাপড় মেলার জন্য ব্যবহার করে থাকি। তবে আজ কিন্তু একটা অন্যভাবে ব্যবহার করে দেখাবো। এখানে আমি 4টে রাবার নিয়েছি। একটা সাইডে দুটো রাবার ব্যান্ড এইভাবে করে ক্লিপের মধ্যে পেঁচিয়ে দেব। ঠিক একইভাবে উল্টো সাইডেও কিন্তু ক্লিপের মধ্যে রাবার ব্যান্ডটাকে পেঁচিয়ে দিতে হবে। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি চামচ, দুটো একই মাপের চামচ নেওয়ার চেষ্টা করবেন। যেখানে রাবার ব্যান্ডটা আটকে দিয়েছি তার মধ্যে চামচটাকে এইভাবে করে ঢুকিয়ে সেট করে দিতে হবে। কিভাবে কাজটি করছি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। অনেক সময় দেখবেন আমাদের খাবার দাবার দেওয়ার জন্য আমরা চিমটের ব্যবহার করে থাকি। হাতের কাছে অনেক সময় চিমটে থাকে না, বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে চিমটে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো প্রেসার কুকারে রান্না করার আগে একটু তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রেসার কুকারে কম বেশি অনেকেই রান্না বান্না করে থাকি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে যখন প্রেসার কুকারে রান্না বান্না করি অনেক সময় প্রেসার কুকারের সাইড দিয়ে দেখবেন হাওয়া বেরিয়ে যায়, যার কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয় না। এর ফলে গ্যাসের খরচও অনেকটাই বেশি হয়। তো আপনারা কি করবেন, প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নেবেন, তারপর সিটির অংশটাকে খুলে নেবেন। এবার নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণের সর্ষের তেল। 1 থেকে 2 ফোঁটা সর্ষের তেল সিটির জায়গাটাতে দিয়ে দিয়েছি। আর যেখানে রাবারটা লাগানো থাকে তার মধ্যেও কিছুটা সর্ষের তেল আমি এইভাবে করে লাগিয়ে দিলাম।
এবার প্রেসার কুকারের ঢাকনার সিটিটা লাগিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছেন আগে কিন্তু সিটি কোনোভাবেই পড়ছিল না, প্রেসার কুকারের সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছিল। এখন কিন্তু সুন্দরভাবে সিটি পড়তে শুরু করেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। কিছুটা আটা মেখে লেচি করে নিয়েছি। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি বানানো হয়ে থাকে, তবে অনেক সময় দেখা যায় হয়তো বেলন চাকি হাতের কাছে থাকে না, বা হয়তো রয়েছে তাড়াহুড়োতে আমরা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়। বেলন চাকির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা রুটি বেলবেন। এখানে একটা থালা নিয়েছি, আর যে লেচিগুলো বানিয়ে নিয়েছিলাম সেটা নিয়েছি। কিছুটা পরিমাণের আটার গুঁড়ো মাখিয়ে হাত দিয়ে এইভাবে করে আমি চেপে দিচ্ছি। তবে যখন আটাটা মাখবেন একটু নরম করে মাখার চেষ্টা করবেন। তো রুটিগুলো এখানে বেলন চাকি দিয়ে বেলবো না। এখানে আরও একটা আমি ছোট প্লেট নিয়েছি, আপনারা এখানে থালারও ব্যবহার করতে পারেন। এর ওপরে আপনারা এভাবে চাপ দিয়ে হাত দিয়ে ঘোরাতে থাকবেন। এইভাবে যখন আপনারা ঘোরাবেন, আটা মাখাটা যদি নরম থাকে সেক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে রুটিটা কিন্তু সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে যাবে। মাঝখানে আপনারা একবার করে দেখে নেবেন থালা বা প্লেটটা তুলে, যদি আটার গুঁড়োর প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে দিয়ে দেবেন। আর এর থেকে যদি বড় সাইজের বেলতে চান রুটিটা, সেক্ষেত্রে আবারও চাপ দিয়ে একটু ঘুরিয়ে নিলেই হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রুটিটা বেলা হয়েছে। তবে আমি এইভাবে রুটি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। যদি হাতের কাছে বেলন চাকি না থাকে তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। এখন অনেকে চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে দেখা যায় রুটি করার জন্য বেলন চাকি থাকে না, যার কারণে তারা দোকান থেকে কিনে খায়। তো বাড়িতে তো আমাদের থালা প্লেট এই ধরনের জিনিস থাকে, তো এইভাবে বেলন চাকির সাহায্য ছাড়াই কিন্তু আমরা সুন্দরভাবে রুটিটা বেলে নিতে পারি। এবার রুটিটাকে আপনাদের সেকেও দেখাবো। রুটিটা কিন্তু তাওয়ার মধ্যে উল্টো পাল্টা করেও সেকে নিতে পারেন, তবে আমি রুটি সেকা দিয়ে সেকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বেলন চাকির সাহায্য ছাড়াও এইভাবে যদি রুটি বেলা হয় রুটিটা কিন্তু সুন্দরভাবেও ফুলবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস।